এখন কি করব? ডাইনি তো এদিকে আসছে। হায় হায়, মায়ের কাছে কি তবে আমি আমার পিতাকে ফিরিয়ে দিতে পারবো না? কি হবে এবার? রাজকুমার পৃথ্বীরাজ, তুমি আমার আয়নার মায়া রাজ্যে প্রবেশ করো। আমি তোমাকে আমার ভেতর আশ্রয় দিলাম। তুমি কেমন করে জানলে যে আমি রাজকুমার পৃথ্বীরাজ? তুমি এখানে কেন এসেছো? তোমার তো এখানে আসা বারণ ছিল। তুমি ঘুমাচ্ছিলে তাই ভাবলাম যে রাজপুত্রকে তুরুপের তাস বানিয়ে ডাইনিকে ধোকা দেবে। এসব তুমি কি বলছো? কাল রাতের ওই আগুনের ঘটনার পর থেকে তোমার কি হয়েছে? তুমি আমাকে কেন ভুল বুঝছো? আমার ধারণা কিছুতেই ভুল হতে পারে না। কেউ তো এসেছিল আমার কক্ষে, কিন্তু কে কে নজর রাখছে আমার ওপর? আরে ওটা কি? এটা তো একটা বাচ্চাদের হাতে পড়ে। প্রাসাদে বাচ্চা এলো কোথা থেকে? একটা সামান্য বাচ্চার হাতের চুর তোমাকে ভাবনায় ফেলে দিল? তুমি তো অনেক শক্তিশালী। তুমি খুঁজে দেখো এটা কার। বল, কে এসেছিল আমার কক্ষে? তুই তো সব জানিস। কোনো কিছু তো তোমার কাছে লুকোনো যায় না। এটা এখানেই ছিল, হবে কারো। তবে এটা যার, সে এখানে থাকে না। তার মানে তুমি সোজা কথা সোজা করে বলবে না। বেশ, আমি দেখছি। আমাকে জানতেই হবে এটা কার। ডাইনি তখন রাজগুরু মহারাজার রাজকন্যা সুপ্রিয়াকে ডেকে একে একে জিজ্ঞাসা করলো, এটা কার? এমন সস্তার জিনিস কখনো প্রাসাদের কারো হতেই পারে না। এটা আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কিন্তু মহারাজ ওটা দেখেই চিনতে পারলো। আরে, এটা তো আমি ওই ছেলেটার হাতে দেখেছিলাম। ও যে আমার আদরের রাজপুত্র। কিন্তু এটা এখানে কেমন করে এলো? কিন্তু ডাইনি এটা জানতে পারলে যে বিপদ হবে। কি এত বিড়বিড় করছো রাজা? তুমি নিশ্চয়ই জানো এটা কার। না ডাইনি, এটা কার আমি জানি না। বেশ, আমি বুঝে গেছি। তোমরা কেউ মুখ খুলবে না। আমি তবে যজ্ঞ করব। আমি ঠিকই জানতে পারবো এটা কার। সুপ্রিয়া, যাও, আমার যজ্ঞের আয়োজন করো। আর তোমরা দাঁড়িয়ে কি দেখছো? প্রাসাদে কি কোনো কাজ নেই? ওদিকে রাজকুমার পৃথ্বীরাজ পরিণীতা দাসী শঙ্খমালা বনের মধ্যে খুঁজে চলেছে, কিন্তু কোথাও কিছুই দেখতে পেল না। আমরা কি তবে ভুল পথে এলাম? কিছুই তো বুঝতে পারছি না। মা, হাল ছাড়লে চলবে না। আমাদের সব আরো ভালো করে খেয়াল করতে হবে। আমার পিতার পা আবার সচল করতে হবে। সৃষ্টিকর্তাকে স্মরণ করো কুমার, উনিই আমাদের পথ দেখাবেন। রাজবধূ, আপনার হাতের বালা জোড়া অমন চক চক করছে কেন? এখানে তো রোদের দেখা নেই। তার মানে আমাদের আশেপাশে কোথাও লুকিয়ে আছে পারস্যের শাহজাদি, আর তার কাছে রয়েছে বিশেষ কোনো মণিমাণিক্য। চলো মা, আমরা সবাই আরো ভালো করে চারদিকে দেখি। শঙ্খমালা মা, তুমি কিন্তু ভয় পেও না। দেখোই না, আমরা ঠিক পারবো। নিশ্চয়ই পারবে রাজকুমার। আমাদের রাজকুমার তো বীর, তাকে কেউ হারাতে পারবে না। ওইদিকে ডাইনির যজ্ঞ করার কথা শুনে মহারাজ ভীষণ ভয় পেয়ে গেল। না না, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতেও আমি আমার পুত্রকে ডাইনির কবল থেকে রক্ষা করতে পারিনি। কিন্তু আমার নাতি, আমার রাজকুমারকে আমি আমার প্রাণ দিয়ে হলেও বাঁচাবো। নয়তো পরিণীতা আর রাজপুত্র সূর্যকে আমি কি জবাব দেব? কি হয়েছে মহারাজ? আপনাকে কেন এমন চিন্তিত দেখাচ্ছে? আপনি কি ওই বাচ্চার ব্যাপারে কিছু জানেন? আপনার তো অনেক ক্ষমতা রাজগুরু মশাই। আপনি কিছু একটা করে রাজকুমারকে বাঁচান, নইলে ডাইনি ওকে প্রাণী মেরে ফেলবে। কুমারের কিছু হলে পরিণীতা যে বাঁচবে না। আমার রাজ্যের অন্ধকার যে কোনো দিনই কাটবে না। কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে মহারাজ? কিন্তু হাত গুটিয়ে তো আর বসে থাকতেও পারছি না। আমার প্রাণ গেলে যাক, আমি ডাইনির থেকে ওটা ছিনিয়ে আনবই। কিন্তু কিভাবে? আমাদের তো একে একে সবাই শেষ হয়ে যাচ্ছে। আপনিও অকালে চলে গেলে আমাদের কি হবে রাজবদ্ধ? আমার কাছে অদৃশ্য হওয়ার ওষুধ আছে। আপনার বিপদে সব সময় পাশে থেকেছি। আজ তার কোনো অন্যথা হবে না। আমি এখনই যাব সেখানে। তখন অদৃশ্য হওয়ার বিশেষ ওষুধ খেয়ে রাজবদ্ধ গেল ডাইনির কক্ষে। আরে,
এটাই তো সেই হাতের চূড়। আমি এখানে আমির চাঁদের হাতের চূড়টা রাখলাম আর রাজকুমারের হাতের চূড় নিলাম। ব্যাস, এখন বেরিয়ে পড়ি। ওদিকে মহারাজা রাজগুরু চিন্তায় অস্থির হয়ে গেলেন। রাজপুত্র বড্ড সরল মানুষ, সে কি সবকিছু ঠিকঠাক করতে পারবে? কি নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন রাজগুরু? আমার তো মনে হয় এই সব কিছুর পেছনে আপনারাই আছেন। সবাই তো তোমার শিক্ষায় শিক্ষিত নয় রাজকন্যা। ষড়যন্ত্র কাকে বলে সেটা তো তোমাকে দেখে শেখা উচিত। তোমার মতো করে নিজের রক্তের সাথে কেউ বেইমানি করতে পারবে না। এত চাবুকের আঘাত সহ্য করেও আপনাদের তেজ এখনো কমেনি। সত্যিই আপনাদের জন্য বড্ড আফসোস হয়, জীবনে কিছুই পেলেন না। বাপ মেয়ের এত কথা কিসের? আর সুপ্রিয়া, তোমাকে তো আমি একটা কাজ দিয়েছিলাম, তার কি হলো? কাজ হয়ে গেছে, এখন তুমি যজ্ঞে বসতে পারো। ও হ্যাঁ, ইনি কেবল আমার স্বামী আর সন্তানের ঘাতকের বেশি আর কিছুই নয়। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। না, তার কোনো প্রয়োজন নেই। ডাইনিকে তার কক্ষের দিকে যেতে দেখে মহারাজা রাজগুরু ভীষণ ভয় পেয়ে গেলেন। না না, রাজবৈদ্য এখনো ফিরে আসেনি। ওদিকে কি হচ্ছে কে জানে। ডাইনিকে আটকাতে হবে। মহারাজ এখনো কেন কিছু বলছেন না? না না, আমি বরং চেষ্টা করে দেখি। এই যজ্ঞ করে আদৌ কি কিছু হবে, নাকি ভস্যে শুধু ঘি ঢালা হবে? সেসব আপনার না জানলেও চলবে, নিজের কাজ করুন। আপনি কি নিজেকে সব জানতা মনে করেছেন? ডাইনি তারকা, দেখো, তোমার সাথে আমার কোনো লেনাদেনা নেই, তবে তুমি হয়তো একটা কথা ভুলে গেছো। কি? আমি আবার কি ভুলে গেলাম? তোমার সাহস তো কম নয় বুড়ো। তুমি আমাকে এই তারকা ডাইনিকে ভুল প্রমাণ করতে চাও? না না ডাইনি, আমি বলছিলাম কি যে আজ তো অঘা নক্ষত্রের লগ্ন শুরু হবে খানিক বাদে। ওই সময়টাই তো শুভ সময় তোমাদের জন্য, এমনটাই তো শুনেছিলাম। আরে বাহ, তুমি তো বেশ ভালো বলেছো। আজ আমি তোমার উপর খুশি হয়েছি। এই সুপ্রিয়া, আজ বরং একে এক টুকরো মাংস খেতে দিও। আমি একা নই, দিতে হলে মহারাজার রাজবৈদ্যকেও পেট পুরে খেতে দিতে হবে। বেশ, তাই হবে। তবে আজ এক বেলার জন্য চলি। তখনই সেখানে এলো রাজবৈদ্য। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? যজ্ঞ স্থলে তো আগুনের জন্য ঘি প্রয়োজন ছিল, সেটা আর চন্দন কাঠ রেখে এলাম, যেটা আপনি ভুলে গিয়েছিলেন রাজকন্যা। ফের মুখে মুখে তর্ক? আপনাকে তো আমি আজ... দাঁড়াও, নিজে ভুল করে আবার বড় বড় কথা বলছো। আর তোমরা, তোমাদের কাজে আমি খুশি হয়েছি। তোমরা যে আমাকে মেনে নিয়েছো সেটা আমার আর বুঝতে বাকি নেই। ওদিকে রাজকুমার এক গুহা দেখে তার ভেতরে প্রবেশ করলো। এখানে কেউ থাকতে পারে বলে তো মনে হচ্ছে না। কুমার, কুমার কোথায় গেল? কুমার, মা, আমি এখানে। কোথায় তুমি? বাইরে এসো। আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না কুমার। একি, এখান থেকে আমি বের হতে পারছি না কেন? মা, আমি বের হতে পারছি না। গুহার মুখ তো বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করব মা? হায় নিয়তি, এ তোমার কেমন লীলা! আমার স্বামীকে ঠিক করে তোলার আগেই কি আমার পুত্রকে হারাতে হবে? তুমি এত কঠিন হও না, সহায় হও। তুমি কেঁদো না মা, ভাগ্যে যা আছে তাই হবে। তবে আমার যাই হয়ে যাক, তুমি কিন্তু পারস্যের শাহজাদিকে মুক্ত করে আমার পিতাকে সুস্থ করে তুলবে। আমাকে কথা দাও মা। ভয় পেও না কুমার, মা আছে তো, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে ঠিক মুক্ত করে আনবো। রাজবধূ, আপনি কিছু একটা করুন। কুমারকে হয়তো আমি পেটে ধরিনি, কিন্তু বুক দিয়ে আগলে রেখেছি। ওর কিছু হলে আমি যে নিঃস্ব হয়ে যাব। ওদিকে আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করেছে ডাইনি। সামনে সবাই দাঁড়িয়ে আছে। রাজবৈদ্য, আপনি কি পেরেছিলেন সফল হতে? আমি রাজপুত্রের হাতের বন্ধনীর জায়গায় আমির চাঁদের বন্ধনী রেখে এসেছিলাম, আর কুমারের বন্ধনী জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছি, যাতে আর কারোর সামনে আসতে না পারে। ভয়ের কিছু নেই মহারাজ। এটা যা, সে তো আমির চাঁদ, সে তো মৃত। তুমি কেমন মা সুপ্রিয়া?
নিজের সন্তানের কোনো চিহ্নই তো চেনো না। যাও সবাই। সবাই চলে যেতেই জাদু আয়না হাসতে শুরু করলো। এত হাসির কি আছে? আমার কথা তো বিশ্বাস করো না, এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে। ওদিকে ডাইনির সামনে বারবার রাজকন্যা সুপ্রিয়া ছোট হয়ে যাচ্ছে। বারবার ডাইনির সামনে ওরা আমাকে ভুল প্রমাণ করছে। না না, হাল ছাড়লে চলবে না, আমাকেই কিছু করতে হবে। এত সহজে আমি ছেড়ে দেব না, কিছুতেই না। তো বন্ধুরা, এবার কি হতে চলেছে? রাজকন্যা সুপ্রিয়া নতুন কোন ফাঁদ পাতার কথা বলছে, আর রাজকুমার পৃথ্বীরাজকে কি উদ্ধার করার উপায় খুঁজে পাবে পরিণীতা? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।